জাতিভিত্তিক গণনা অত্যন্ত জরুরি। অবিলম্বে পশ্চিমবঙ্গে এই গণনা করতে হবে। এটা না করার ফলে জনজাতি, উপজাতি, অনগ্রসর হিন্দু, সংখ্যালঘু মুসলমানদের আর্থসামাজিক অবস্থার সঠিক মূল্যায়ন হচ্ছে না। বিধানসভায় মঙ্গলবার উল্লেখ্য পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপর তিনি বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। দেখি লাস্ট শেষ 1931 সালের পরে পূর্ণাঙ্গভাবে জাতিভিত্তিক জনগণনা হয়নি। 2011 সালে এই জাতিভিত্তিক জনগণনা তথা আর্থসামাজিকভাবে মানুষ কোন জায়গায় আছে এটা হলেও 2014 সালে বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করে। আর পশ্চিমবাংলার 2014-15 বর্ষে সেন্সাস হয়েছিল। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করছি। সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন রেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হবে। এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি, জনজাতি, উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে, তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে, চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে, বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে, তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না। মন্ডল কমিশন 1980 সালের এবং সাচার কমিশনের সবকটাই 1931 সালের এই জাতিভিত্তিক জনগণনাকে সামনে রেখে হয়ে গেছে। প্রায় 100 বছর হয়ে হতে চলেছে, এখনো যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না। ইতিপূর্বে বিহার, আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক স্টেট তারা স্ব উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।